গুড মর্নিং বন্ধুরা, তোমরা যে যেখানে আছো আশা করি ভালো আছো। আমরা সবাই ভালো আছি। তো এখন ঘড়িতে পাচ্ছে 8:05 মতন। তো আজকে হচ্ছে কী বার? আজকে হচ্ছে শনিবার। তো ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে। ঘুম থেকে উঠে সমস্ত কিছু কাজকর্ম হয়ে গেল। দেখলেই তোমরা কিছু কিছু দেখানো হয়েছে, কিছু কিছু দেখানো হয়নি। তাড়াহুড়ো করে নিলাম সব। তো ওদিকে হচ্ছে এখন আমি চলে যাব ঘরে গিয়ে চা খাবো। আজকে আর মানে ঘুম থেকে উঠে চা খেয়ে নিই, কারণ হচ্ছে দেরি হয়ে গেছিলো। দেরি হয়ে গেছিলো বলতে কি, ঘুম তো জাগনা ছিল। তো ওর জন্য আমি কি না থাকো ঘুম পাড়ে, ওকে ঘুম টুম পাড়াতে দেখি ওদিকে 7:10 মতন বেজে গেছে। বলছি কি না, আবার যদি উঠে যা, এখন আর চা করতেও সময় লাগবে, দেরি করি। এবারে কাজকর্ম করে নিই, তারপরে চা করব। এখন গরম পড়ে গেছে একটু। তো সোয়েটার সকালবেলা আর পরি নেই আজকে, কারণ ঠান্ডাটা একদমই কমে গেছে। বিকালের পর থেকে আবার ঠান্ডা লাগে, কিন্তু সকালবেলা কাজ করতে না খুব গরম লাগে, ওই জন্য আজকে আর সোয়েটার পরিই নেই। তো চলো, আর মুখ তো জল গরম আছে, সেটা একটু করে নিই। আরও ঘরে বাদবাকি কাজও আছে। মোবাইলটা চার্জও দিতে লাগবে, আমার ফোনে চার্জও নেই, কারণ ওই সারাদিন ওই করা হয়, তারপরে এডিট করা হয়, মোবাইল আর চার্জ দেওয়া হয় না। তো ওই জন্য যে সকালবেলা উঠে যে দিই, তো ওই যে সকালবেলা উঠে এখন মোবাইলের কাজই শুরু করি, তো ওই জন্য দিতে পারি না। ওই এখন গিয়ে একটু চার্জে বসিয়ে দিব, চার্জে বসিয়ে দিয়ে কাজ করবো। তো চলো, সারাদিন দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগবে সঙ্গে। শুভ সকাল আমার প্রিয় পরিবার, আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও ভালো আছি, সুস্থ আছি। জয় গুরু জয় রাম, ঈশ্বরের কাছে প্রার্থনা করি পৃথিবীর সকল মায়ের সন্তান যেন সুস্থ এবং বিপদমুক্ত থাকে। আজ হচ্ছে শনিবার, ঘুম থেকে দেরি করেই উঠেছি। ওই যে বলি না, সকালবেলা না উঠতেই পারি না, এত শরীরটা খারাপ থাকে না, ব্যথা বিষ, আর মানে খুব খারাপ লাগে শরীরটা, উঠতে চাইলেও উঠতে পারি না। তো দেরি করেই উঠি আর কি। উঠে ঘরটা ঝাড়ু দিয়ে মুখ চোখ ধুয়ে এসে তারপরে হচ্ছে তোমাদের তো বলাই হয় নাই, মানে গেল কালকের একাদশী দিয়ে 3 নাম্বার একাদশী করলাম আমি। তো যাই হোক, অনেকে না করো, আবার এদিকে দেখি সবাই বলে 8 থেকে 80 পর্যন্ত একাদশী করতে পারে। তো অনেকদিন আগের থেকে ইচ্ছা হতো, আবার করতাম না। তো এই ভীম একাদশীর আগে একটা করেছি আর কি, ওটা ভালো একাদশী ছিল। তো সবাই করতে পারে ওই একাদশীটা, তো ওই একাদশীতে করেছি একাদশী। তারপরে আর মানে করে যাচ্ছি, দেখি কয়টা করতে পারি, এই আর কি। তো যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠে মুখ চোখ ধুয়ে এসে আগে পারণ করলাম। পারণ করে তারপরে চা বসিয়েছিলাম। চা আমি বিক্রি করতাম, তো তার আগে ভাইকে তেল মালিশ করে স্নান করিয়ে দেবো। স্নান টান করিয়ে দিয়ে এসে রান্নাঘরে ঢুকবো, এই আর কি। আর মল্লিকা ঘোষ দিদি ভাই, আমি খুব খুশি হয়েছি, তুমি কমেন্ট করেছো। আমি জানি তুমি আমার মানে ভিডিও প্রতিনিয়ত দেখো আর কি। তা সেটা আমি জানি, আমি বলি তো উনি ভিডিও দেখেন, কিন্তু কমেন্ট করতে পারেন না, অনেক ঝামেলাই থাকে। তো যাই হোক, খুব ভালো লেগেছে আর কি, তুমি কমেন্ট করেছো। তোমার কমেন্ট করতে হবে না, তুমি ভিডিও দেখো তাহলেই হবে। আর তোমার যদি ভাইকে মানে মুগ্ধকে দেখার ইচ্ছা হয়, তো বলো, আমি রিয়া মিলে একদিন তোমাকে, তুমি যদি এতদূর আসতে না পারো তাহলে তো মার্কেটে আসো, থানা মোড়ে যেরকম একদিন দেখা করেছিলাম। তো বললে পারে ওরকম মুগ্ধকে, এখন তো ঠান্ডা কমে গেছে, তো মুগ্ধকে ওখানে নিয়ে গিয়ে দেখিয়ে নিয়ে আসবো। তো এই 22 তারিখে মানে সামনের রবিবারে ওর হচ্ছে অন্নপ্রাশন আর কি। তো ওই জগন্নাথের প্রসাদ নিয়ে এসে ওর মুখে দেওয়া হবে আর কি, সেটা দিবে ওর ঠাকুরদা। তো আমাদের মধ্যে এবার নিয়ম আছে, ঠাকুরদা মুখে প্রসাদ দেয়। আমার বাপের বাড়িতে যেমন মামা দেয়, মামাকে আসতে হয়, মামা দেয়। আর হচ্ছে তারপরে তো মামা ভাত আছেই মামা বাড়িতে, কিন্তু ওই প্রথম অন্নপ্রাশন মামা মুখে ভাত দেয়, আমাদের বাপের বাড়ির নিয়ম এটা আর কি। আর শ্বশুর বাড়ির নিয়ম হচ্ছে ঠাকুরদা মুখে ভাত দেয়। তো ওর দাদা মানে দাদু দিয়ে দেবে আর কি মুখে ভাত। তো ওই মানত ছিল তো, জগন্নাথের প্রসাদ ওর মুখে ছোঁয়ানো হবে, তো সেই মানতই আর কি পূরণ হবে। তো এখন কিছু করা হবে না, সবারই পরীক্ষা, তো একবারে জন্মদিন করা হবে, এই আর কি। তো আশীর্বাদ করো ওই জন্য সুস্থ থাকে, ভালো থাকে, হাসি খুশি থাকে। এটাই তোমাদের কাছে মানে সবার কাছে আমার এইটুকু চাওয়া পাওয়া আর কি। ওরা মানে ওকে তোমরা মন ভরে আশীর্বাদ করো, এই আর কি। তো চলো, অনেক গল্প করলাম, আরও অনেকেই কমেন্ট করেছো, তো এখন তাদের কথা বলছি না, পরে আবার সময় করে বলবো। তো মুগ্ধকে এখন তেল মালিশ করে আগে স্নান করিয়ে দিই, না হলে রান্না বসাতে দেরি হয়ে যাবে, এই আর কি। চলো। তো এখানে যে চাল ধুয়ে এনে ভিজিয়ে রাখলাম, এইমাত্র ভিজালাম আর কি। আর এই যে ডাল, তো এরকম করে জল ঝরিয়ে রেখেছি, তাহলে জিনিসটা ভালো হবে আর কি। ডালটা ভিজিয়ে রেখেছি আর কি, ধুয়ে রেখেছি আর কি। এই যে ভাইকে তেল মালিশ করে স্নান করিয়ে দিলাম, ভাই খুব খুশি। এই যে জল থেকে উঠবে না আর কি, কান্না। তো চলো, এখন সাজুগুজু করিয়ে দেখ ওর মা। এখানে ভাত হচ্ছে, মানে অফ করে রেখেছিলাম, আবার জাল জ্বালিয়ে দিছি, যার জন্য মানে কেবল ফুটে উঠছে আর কি। আর এখানে আলু সেদ্ধ হয়ে গেছে, সিটি মারা হয়ে গেছে আর কি। সবজিওয়ালা এসেছিলো, সবজি রেখেছি, বিনস, আলু, ওদিকে আছে ফুলকপি,
রেখেছি, কোয়াশ রেখেছি আর শিম রেখেছি। তো এখন করব বিনস আলু ভাজা, আলু সেদ্ধ, বিনস আলু ভাজা থাকবে। আর এই যে 2 দিনের একটু একটু ফুলকপি রেখেছি, সেটা দিয়ে মিলিয়ে ভাজা করব। একদম সকাল দুপুর 2 বেলা হয়ে যাবে এই আর কি। তো চলো কাটতে থাকি। তো এই যে সব মিলিয়ে ভাজা কেটে নিলাম। এখন ভাজা বসিয়ে দিয়ে ভাত উপর দিয়ে দিয়েছি, দেখি আলু সেদ্ধ মাখাতে পারি নাকি। চলো, তো 1 ধোয়া দিয়ে নিয়েছি, এই যে আর 1 ধোয়া দেবো। কারেন্ট চলে গেছে, হ্যাঁ, এখন কখন আসে কোনো ঠিক নেই। এদিকে ভাজা বসিয়ে দিয়েছি, এবারে সেদ্ধ মাখাবো। 11:30 বাজে। কর্তামশাই খিদা পেয়ে গেছে, কালকে রাতে ভাতে তিল পড়েছে, ভাত খাই নাই একদম। এই যে এখানে মধ্যবাবু স্নান ধান করে সাজুগুজু করে খেলু করছে মায়ের সাথে। এই যে, তো এখানে হচ্ছে এই যে আলু সেদ্ধ মাখিয়ে নেব। তো এই যে আলুর খোসাগুলো ছাড়িয়ে নেব আগে। তাড়াহুড়ো করে দিয়েছি না, খোসা ছাড়াতে পারি নাই। তো হয়ে গেল আমার ভাজা, বিনস আলু ফুলকপি ভাজা। আর কারেন্ট চলে এসেছে, ভেবেছিলাম মনে হয় কারেন্ট সারাদিন আসবে না, তো এসে পড়েছে কারেন্ট। তো কর্তামশাই খেতে বসে পড়েছে, দিয়ে আসি ভাজা। তো মাদের ঘরে বিছানা তোলা হয়েছিল না, তো এই যে আমি বিছানা তুলে দিলাম। এখন হচ্ছে এই যে ঘর ঝাঁট দিয়ে নিব, বেজে গেছে 1:45। তো এই চেয়ারটা এখন এই যে বিছানায় তুলে নিব, ঘরটা ঝাঁট দিয়ে ঘর মুছিয়ে নিয়ে তারপরে স্নান করে পূজা দিতে চলে যাব। ছোলার ডাল বসাবো। এই যে ছোলা ধুয়ে মানে জল ঝরিয়ে রেখে দিয়েছি, ভিজিয়ে রেখেছিলাম আর কি। আর কাঁচা লঙ্কা এখানে আছে, ফোড়নে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরা, গোটা গরম মশলা। প্রেসার কুকার বসিয়ে দিয়েছি, একবারে ফোড়ন দিয়ে বসিয়ে দেব। একসাথে সব ফোড়ন দিয়ে দিয়েছি, এবারে ডাল ছেড়ে দেবো। দিয়ে দিলাম নুন, দিয়ে দিলাম একটু চিনি। তো চলো বাদ বাকিটা পরে দেব। ডাল সিটি পড়ে গেছে, এবারে দিয়ে দেবো আমি একটু জিরার গুঁড়ো আর দিয়ে দিব হলুদ, দিয়ে একটু ঘেটে হাতা দিয়ে আর কি ডালগুলো গলিয়ে দেবো, দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে দেবো। আর গরম মশলা দেবো। ভাইকে স্নান টান করিয়ে আমি ভিজা নাইটিতেই ছিলাম, ভিজা সায়া ভিজা নাইটি, মেলার একদম মানে জায়গা নেই। আর হচ্ছে পুরোটাই ভাইয়ের জামা প্যান্ট কাঁথা দিয়ে আর কি ভর্তি। আর দুই একটা জামা কাপড় মেলা হয়েছে। আর বাইরের দিকটা মেলবো, বাইরে হচ্ছে রাস্তার কাজ, তো ধুলো টুলো উঠছে, ওইদিকে মেলা যাচ্ছে না। সব বাড়ির মধ্যেই মেলা হয়েছে। আর এই যে ডাল সেদ্ধ হয়ে গেছে, আমি একটু হাতা দিয়ে সাইড থেকে একটু গলিয়ে নেব, নিয়ে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো হয়ে গেল ডাল আমার, শুধু একটু গরম মশলা দেব। চলো একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিই। হয়ে গেল আমার ছোলার ডাল, একটুখানি গরম মশলা দিয়ে দেবো। হয়ে গেল, এটা টেনে যাবে আর কি, ছোলার ডাল তো টেনে ঘন হয়ে যাবে। ভাতের জন্য যদিও একটু পাতলা লাগে, পাতলাটা দিয়ে দুপুরবেলা খাওয়া হয়ে যাবে, যেটুকু ঘন থাকবে রাতে ওরা রুটি দিয়ে খাবে, আর বাদ বাকিটুকু আমি আর রিয়া ভাত দিয়ে খাবো এই আর কি। তো চলো হয়ে গেল রান্নাবাড়ি। বিনস আলু ভাজা,
এই যে, আর হচ্ছে ছোলার ডাল, আর পাঁপড় ভেজে নেব। তো এই যে বড় বৌমা বড়া দিল আর কি, বাঁধাকপির বড়া মনে হয়, বড়া দিল। বড় বৌমাদেরও নিরামিষ, আমাদেরও নিরামিষ, ওই বাঁধাকপির বড়া দিল। আমাদের রান্না আজকে এই যে ভাজা আর ছোলার ডাল, এই হচ্ছে রান্না আজকে। মিনু পাল, দিদি ভাই তুমি বলেছো মানি প্ল্যান্ট এবং লাকি ব্যাম্বো উত্তর পূর্বে কোনায় লাগাতে। তো আমাদের ঘর তো ভিতর দিকে, বোঝাই যায় না, বুঝতেই পারি না কোনটা উত্তর দিক কোনটা পূর্ব দিক, সেইভাবে কোনই নেই, সম্পূর্ণটাই মানে পূর্ব দিকে আর কি। দক্ষিণও বলা চলে, পূর্বও বলা চলে না, দক্ষিণ দিকে ঘরের দরজা আর কি। তো যাই হোক, আমি এই কোনায়, ওই কোনায় আর কি দক্ষিণ দিকে বসিয়েছিলাম লাকি ব্যাম্বোটা। আগে ছিল উত্তরের পূর্বের কোনায়, তো এখন আমি আবার পূর্বের কোনায় বসিয়ে দেবো। আর পূর্বের কোনায় হচ্ছে মানি প্ল্যান্টের একটা বোতলের মধ্যে রেখেছি, ওটা হচ্ছে পূর্ব কোনায় হবে। এই কোনা মানে আমাদের পূর্ব দিকের কোনা। তো চলো, বসিয়েছিলাম মানে দক্ষিণ দিকে, ওটা নিয়ে এখন আমি পূর্ব দিকে বসিয়ে দেবো আর কি। চলো। আর দীপ্তি পাল মা, তুমি বলেছো আমি ভালো আছি, তো আমার কমেন্টটা পড়ে খুব ভালো লেগেছে। তো ভালো থাকো, সুস্থ থাকো, আমার আশীর্বাদ সবার জন্য আছে, ছোট বড় সবার জন্যই। তো জানি না এই গরিবের আশীর্বাদ লাগবে কি না, তবে তোমার খুব কষ্ট আমি বুঝতে মানে পারি, তোমার মা নেই, তোমাকে ছেড়ে চলে গেছে। তো যাই হোক, আর কি করবে বলো, নিয়তি তো আর কেউ খণ্ডাতে পারে না, এটাই হচ্ছে কথা। তো চলো, কমেন্ট করো, সামনে থাকলে অনেক আদর করে দিতাম, কিন্তু তুমি তো সামনে নেই, মনে হয় দিল্লিতে থাকো মনে হয়। দিল্লিতে না কলকাতাতে, দিল্লিতে মনে হয়, হ্যাঁ। তো যাই হোক, কাছে থাকলে আদর করে দিতাম মার মতো, তো কাছে নেই, আদর করতে পারি না। তো মাঝে মধ্যে কমেন্ট করো, হ্যাঁ, বুঝতেই তো পারছো, নানান টেনশনে, নানান চিন্তা ভাবনায় মানে জর্জরিত আমি। কার কথা বলি, কার কথা না বলি, কি ঝড়ের বেগে বলি, হ্যাঁ, কিছুই বুঝতে পারি না। বলে টোলে পরে মনে মনে ভাবি আমি ঠিকঠাক বললাম তো, এই হচ্ছে কথা আর কি। তো চলো, ওই মিনু দিদি ভাই বলেছিল যে লাকি ব্যাম্বো এবং মানি প্ল্যান্ট ওগুলো পূর্ব দিকে কিংবা উত্তর পূর্ব কোণায় লাগাতে, তো সেটাই করি আর কি। তো চলো, তো এই কোণাতেই ছিল এই লাকি ব্যাম্বোটা, এটা আমাদের হচ্ছে পূর্ব কোণা ধরলে এটা আমাদের পূর্ব কোণা ধরা যায়। তো এটা এই যে মানি প্ল্যান্ট, আমি আবার এটা বারান্দায় মানে কোণাতে ছিল, সেটা আবার গাছটা না মরে গেছিলো, তো আমি আবার নতুন করে এই বোতলের মধ্যেই লাগিয়েছি। তো ওই মিনু দিদি ভাই বলেছে পূর্ব কোণায় দিতে, তো ওই গ্রিলে আর লাগাই নাই, বোতলে এখানে রেখে দিয়েছি। কত পোকা লেগেছে, এই যে এরকম প্রতিটা ডগার মধ্যে পোকা লেগে গেছে সাদা সাদা। তো ওই নিম পাতা আছে, একটু রোদে দিয়ে শুকিয়ে মানে গুঁড়ো করে দিতে হবে। একদিন দিয়েছিলাম রোদে, অতটা মুচমুচে হয় নাই আর কি, হাত দিয়ে গুঁড়ো করলে গুঁড়ো হবে না আর কি। তা আরও 1-2 দিন রোদে দিয়ে ওটাকে মুচমুচে করতে হবে, করে তারপরে লাগাতে হবে আর কি গাছ। তো দেখি আগামীকাল যদি পারি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তো চলো, এই যে লাগিয়ে দিলাম দিদিভাই, এখানে কেমন হয়েছে বলো, ঠিক আছে কি না। হ্যাঁ, বুঝতে পারছো হয়তো এটা আমাদের পূর্ব কোণায় হবে। তো চলো, আরও একটা কথা বলেছো দিদিভাই, আমি বলতে ভুলে গেলাম কথা বলতে বলতে। ওই কাউন্সিলরের ওখানে এর আগেও আমি 3-4 বার দৌড়াদৌড়ি করেছি বৎসরে বৎসরে। তো যেই মানে ফর্মটা জমা দিয়েছিলাম, ওর নিচের একটা লম্বা টুকন আমাকে দিয়েছিল, তো বলেছিল ওটা জেরক্স করে জমা দিতে, তো সেটা জেরক্স করেও জমা দিয়েছি, সেটারও কোনো ইয়ে আসে নাই। হ্যাঁ, এটা একদম সত্যি কথা। এখানে মুখ দেখে দেখে মুগের ডাল বিতরণ করা হয় আর কি, মানুষ বলে না মুখ দেখে দেখে মুগের ডাল, সেই হচ্ছে কথা আর কি, কিছুটা বুঝতে পারি। হ্যাঁ, তো এই হচ্ছে কথা। যার মানে কথায় আছে না, তেলের মাথায় তেল ঢালে, তো পার্টিগত ব্যাপার হচ্ছে তাই, যাদের তেল আছে তাদের মাথাতেই তেল দেয় আর কি, এই হচ্ছে কথা। আমি অনেক ঘুরেছি, তো আমাকে সেদিন বললো 8টা 8:30টার সময় যেতে, আমি রেডিও হয়েছি, কাপড়ও পরেছি, তখন কর্তামশাই বলে কি এই বাজারে একজন টেলার ছিল, ওনার নাকি ক্যান্সার হয়েছিল। তো অনেক ঘুরেছে, অনেক কাউন্সিলর অফিসে, তো ওনার সঙ্গে ভালো পরিচিত ছিল, ওনার টোটোতে করে যাওয়া আসা করতো, তো গল্প করতো, ওই কাউন্সিলরের বাড়ির দরজার সামনে গিয়ে বসে থাকতো, কিন্তু গেট খুলতো না। হ্যাঁ, তো গল্পগুলো আগেও বলেছে, তো সেদিনই বললো, তো তোমাকে তো আমি গল্প, ওই টেলার দাদার গল্প বলেছি, যাবে আজ না কাল, কাল না পরশু, এরকম করতে থাকবে, তার চেয়ে দরকার নেই, হাঁটতেও পারো না আর হেঁটে। আর হচ্ছে সবাই হয়তো মানে ইসে করে আছো ভাইয়ের অন্নপ্রাশন কবে, তো ভাইয়ের অন্নপ্রাশন আগামীকাল রবিবার, তারপরের রবিবারে ওর অন্নপ্রাশন, সবাই থাকবে অন্নপ্রাশনে, কি হচ্ছে না হচ্ছে তোমরা সবাই দেখবে, ঠিক আছে। তো চলো, খুব মানে আনন্দ লাগছে ভিতরে, ওর পিসি পিসু
কিছু অনেক গিফট এনে দিয়েছে। তারপরে হচ্ছে সামনে অন্নপ্রাশনের দিন চলে এসেছে, খুব ভয়ে 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 এতটা দিন চলে আসলাম। হ্যাঁ, 6 মাসে পড়েও গেছে, অন্নপ্রাশনের দিনও মানে এসেছে। সব তোমাদের আশীর্বাদে এবং তোমাদের ভালোবাসায় এই আর কি। এত আশীর্বাদ করো তোমরা, এত ভালোবাসো প্রতিটা দিদি ভাই, তোমরা মুগ্ধর কথা আশীর্বাদ করো, ভালোবাসা দাও, আদর দাও। এর জন্য মানে মুগ্ধ অনেক অনেক ভালো আছে। আর 100 বার বলবো আমি যে একমাত্র তোমাদের ভালোবাসা আশীর্বাদে ও সুস্থ এবং ভালো আছে এই আর কি। তো চলো, অনেক গল্প করলাম, এখন স্নানে যাব আর কি। তার আগে কর্তামশাইয়ের একটা হাফ সোয়েটার, একটা ফুল সোয়েটার ভিজিয়ে রেখেছি, ওই দুটো ধুয়ে জল ঝরে যাবে, তখন এই রান্নাঘরে দেবো আর কি। তো সারা রাতে জলটা মানে ইসে করে নেবে, কালকে কোথাও একটু রোদে দিয়ে দিব, শুকিয়ে যাবে। তো সোয়েটার টোয়েটারগুলো এখন একটা একটা করে ধুয়ে উঠাতে হবে, মানে অতটা লাগে না এখন, মানে সোয়েটার গায়ে দিলে গরম লাগে, খুলে ফেললে ঠান্ডা লাগে, এরকম করে চলা হয় আর কি। তো চলো, অনেক গল্প করলাম তোমাদের সঙ্গে আজকে মন খুলে। তো চলো, বাদবাকি কথা পরে হচ্ছে। তো ঘড়িতে এখন বাচ্চা হচ্ছে 3:30। তো এদিকে মুগ্ধ নেই। তো স্নান টান করে পূজা টুজা দিয়ে জামা কাপড় যেগুলো ছিল সেগুলো তুললাম, তুলে টুলে তারপরে মুগ্ধ ঘুমিয়েছিল, উঠে পড়েছে। আর কাকিমুনিটা সকালবেলা থেকে নেয়নি, তো তারপরে বললো দে, তো দিয়ে আসলাম। এখন এই যে জামা কাপড় কিছু এগিয়ে রাখলাম, কারণ আবার মুগ্ধ চলে আসবে, কারণ আবার কাকারা খাবে, ওরা খাওয়া দাওয়া করবে, ওই জন্য আমি কিছুটা এগিয়ে রাখলাম আর কিছুটা পরে করবো। তো ভাবলাম জামা কাপড় ভাঁজ করতে করতে তোমাদের সাথে একটুখানি কথা বলি। কত জামা কাপড়, এখন তাও একটু রোদ দিয়েছে বলে শুকিয়েছে। এগুলো তাড়াতাড়ি করে বিছানাটা ফাঁকা করে নিই, একটু পরেই চলে আসবে, তখন আর পারবো না। ওপরে ভাঁজ করে ওখানে ঢুকিয়ে দেবো। এতক্ষণ ঠান্ডা লাগছিল না, এখন দেখি ঘরে বসে আছি না, এডিট করছিলাম, দেখি ঠান্ডা লাগছে, তারপর তাড়াতাড়ি করে সোয়েটারটা পরে নিলাম। বাইরে গরম, বাইরে গরম লাগছে, ঘরে ঠান্ডা। এখন ঠান্ডা অবশ্য পড়বে, 3:30 বেজে গেছে না, এখন ঠান্ডা লাগবে। হোলি পর্যন্ত এরকমই থাকবে, হোলি পার হলে তারপরে দিয়ে গিয়ে ঠান্ডাটা একটু কমবে, মানে তখন কমে যাবে আর কি, তখন গরম পড়ে যাবে। ও তোমাদের তো আরেকটা কথা বলতেই ভুলে গেছি, আমার যে বড় মামি আছে, বড় মামি বোন, মানে বোনের হচ্ছে মানে ধরা পড়লো ক্যান্সার হয়েছে। হয়েছে কি অনেক দিন আগে, নাই করেও 10 পরে বুঝাই, মানে বলিনি তোমাদের কথাটা, 10-12 বছর আগের কথা আমি বলছি। মানে তখন ওই মামাদের বাড়িতে যেতাম, মানে ওই মানে ওর মেয়ে আর কি, রিমি দিদি বলি। সে হচ্ছে মানে ছোট, সে যখন ছোট ছিল তখনই তার বাবা মারা গেছে। তো ওইখানে মনে হয় 10 পর্যন্ত, নাকি 9 থেকে 10-এ উঠছে যখন, তখন এখানে চলে এসেছে। তো এখানে ও মাধ্যমিক এখানেও দিয়েছে। তো ওরা হচ্ছে প্রথমে ভাড়া বাড়িতে ছিল। তো ও যখন এখানে চলে এসেছে, ওর সাথে ভালো সম্পর্ক হয়ে গেছিলো, মানে মানে প্রায় দিনই জলপাইগুড়ি আমি চলে যেতাম, যখনই স্কুল ছুটি থাকতো চলে যেতাম। ও যেহেতু ওখানে আছে, ভালো একটা সম্পর্ক হয়ে গেছিলো ওর সাথে। তো ওর মাও খুব ভালো। তারপরে হয়েছে কি, তো তখন যখন যেতাম তখনও বলতো ওই বুক জলে, হ্যাঁ খুব গা হাত পা জলে। তো বহু ডাক্তার দেখিয়েছে, অনেক ডাক্তার দেখিয়েছে, সে আর এখনও কমে নাই। হ্যাঁ, তো আমার বিয়ের সময় নিমন্ত্রণ করা হয়েছিল, তো ওই মনোমাসি আসে নাই, কারণ হচ্ছে শরীর ভালো ছিল না, মানে ওর মা আসেনি। ওই বুক জ্বালা এই জ্বালা। হয়েছে কি, ওর মেয়ের বিয়ে হলো কিছুদিন আগে, তো আমাকে নিমন্ত্রণ করেছিল, কিন্তু তখন মুগ্ধ পেটেছিল, তো ওই জন্য যেতে পারিনি। তারপরে সেই শরীর খারাপ হয়েছে। আমি একদিনকার, মামিরা আবার ছিল না, মামিরা বাইরে গেছিলো ঘুরতে। তো বড় মামিকে অনেকদিন যাবৎ ফোন করা হয় না, তো ফোন করব, তো ফোন করলাম। করার পরে শুনলাম যে কেমন আছো না, তখন বললো আর আমরা তো ভালোই আছি, ওই মনোমাসির শরীর ভালো না। আমি কেন, কী হয়েছে? বলি কি ওই যে সেম বুক জ্বালা ইয়ে জ্বালা, এত ডাক্তার দেখাচ্ছে, কোনো কিছুতেই কোনো কিছু হয় না, কোনো ডাক্তার কিচ্ছু ধরতে পারে নাই। তারপরে শিলিগুড়িতে মানে জলপাইগুড়ির ডাক্তার কী যেন একটা টেস্ট করতে দিয়েছিল, সে একটা টেস্ট করেছে। মানে আমাকে যেটা মানে বৌদি বললো, পরে আর মামির সাথে আমার কথা হয়নি। তো বলার পরে টেস্ট করেছে নাকি,
তো টেস্ট করার পরে সেখানে ধরা পড়ছে যে ওই মাসির ক্যান্সার হয়েছে। ক্যান্সার মানে গোটা শরীরে ছড়িয়ে গেছে। না পারতে পারতে 10তলাতে জলপাইগুড়িতে ভর্তি, একদমই নিস্তেজ হয়ে গেছিলো। 10তলাতে ভর্তি করেছে, 10তলাতে ভর্তি করাতে তারপরে সেখানে ইসে হয়ে গেছে। ওই যে ভিডিওতে কথা, ওই যে চলে আসছে কাকিমণি, নিয়ে চলে আসছে। খাবা না এখন কাকিমণি? তা ও এখন তোমার কাছ থেকে আসবেই না। এই যে বাবা, যা, এই যে, এই যে মুগ্ধ চলে আসছে। থাক আমি খাই, হ্যাঁ খাই। পাম্মাই চলবে, আমি যারা পাই না। হ্যাঁ হ্যাঁ। তারপরে হয়েছে কি, তারপরে সেই এখন কি বলে, হ্যাঁ, মাথায়ও ছড়িয়ে গেছে। কি আর বলবো, গোটা মানে শরীরে, হাত পায়ে মাথা টাথা সারা জায়গায় ছড়িয়ে পড়েছে। মানে অবস্থা খুব খারাপ, খাওয়া দাওয়াও বন্ধ। মানে খাওয়া দাওয়া আমি সেদিনই জিজ্ঞাসা করেছিলাম, তখন বললো 2 চামচ খায়, তাও আবার ঘলত করে বমি করে দেয়। হ্যাঁ, মানে খুব অবস্থা খারাপ। তো এখন হচ্ছে এই যে আমাদের শিলিগুড়িতে এই যে ক্যান্সার নার্সিংহোমটা যে আছে, কোথায় যেন ওই যে কোন জায়গা যেন এখানে আছে না, শিলিগুড়িতে একটা নতুন খুলছে যে, ওখানে নিয়ে এসেছে। তো এই হচ্ছে ব্যাপার। শুনে এত খারাপ লাগছে না, কারণ মানে বললাম না একটা ভালো সম্পর্ক হয়ে গেছিলো। এত ভালো না, ওরা খুব ভালো ছিল। এই হচ্ছে ব্যাপার। শুনে খুব, এই যে আমি ফোন করব, মাকেও জানিয়েছি। মা তো বললো যে মা যেতে পারবে না, কারণ হচ্ছে তখন জলপাইগুড়িতে ছিল। তো যেতে পারবে না কারণ ঠাকুমার শরীর ভালো না, বাড়িতে কেউ থাকে না, কাকা থাকে না, কাকি থাকে না, বউ থাকে না, কেউ থাকে না। তো ওর জন্য বললো ঠাকুমাকে একা থুয়ে তো যেতে পারবো না। আমি বলছি কিনা তোমাকে যেতে লাগবে না, আমি ফোন করে আমি তোমাকে জানাবো, তুমি ফোন করে নিও। তো বললো আচ্ছা ঠিক আছে, তুই যদি কোনো খবর পাস আমাকে জানাস। আমি বললাম হ্যাঁ হ্যাঁ জানাবো। এই হচ্ছে ব্যাপার। তো আজকে আর কোনো খবর পাইনি। কালকে ওই যে কালকে পর্যন্ত যেটা খবর সেটা তোমাদেরকে বলে দিলাম, ওই যে মানে মাথায়ও ছড়িয়ে গেছে। এই হচ্ছে ব্যাপার। শুনে খুব খারাপ লাগছে, এত খারাপ লাগছে না কি বলবো। তো চলো যাকে, অনেক বড় হয়ে গেল কথা। এই যে মুগ্ধ চলে এসেছে, জামা কাপড় এখনো ভাঁজ করা হয়নি। বললাম না কাকিমণিরা খাওয়া দাওয়া করবে, এখনই চলে আসবে যে। তো করুক খাওয়া দাওয়া কাকিমণিরা, আর আমি এই যে ওকে শুয়ায় রেখে আমি জামা কাপড়গুলো ভাঁজ করে নিই। বল মা, বলো টাটা, টাটা বলো, আবার পরে আসবো তোমাদের সাথে কথা বলতে, আবার পরে আসবো। ও এখন আর এদিক তাকাবে। চলো যাও, হাঁটি হাঁটি করে বন্ধ করে আসো। হাঁটি 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 হাঁটি, হ্যাঁ হাঁটি হাঁটি হাঁটি। তো ঘড়িতে এখন বাজছে হচ্ছে 11:30। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এই যে বিছানা পাড়া হয়ে গেছে, তো মশারির ভিতরে দেখতেই পাচ্ছ। আর এই যে মুগ্ধ এখনো ঘুম নেই, ওর এই যে খেলা করছে, এই দেখো। তো সন্ধ্যা থেকে আর কোনো কিছু করা হয় নাই, কারণ হচ্ছে মনটা খুবই খারাপ। কারণ যেই মাসির কথা বলেছিলাম, সেই মাসি হচ্ছে বলেছিলাম না, এই যে রাঙ্গাপানি নামটা ভুলে গেছিলাম। ওই যে তখন যে মামিকে ফোন করেছিলাম, তখন ওই মামি বললো যখন, তখন মনে পড়লো। তো এখান থেকে ওরা হচ্ছে ট্রান্সফার করে দিয়েছে কলকাতা। তো কলকাতা নিয়ে গেছে আজকে 8:30টার সময় ট্রেনে নিয়ে গেছে। তো দেখা যাক কী হয়। তাও আবার 2 দিন ওখানে থাকতে লাগবে, কারণ 18 তারিখে ডাক্তারকে মনে হয় পাওয়া যাবে। 18 তারিখ, 2 দিন মনে হয় থাকবে না বা কিছু হবে। তো এদিকে আবার ট্রেনেরও টিকিট পাওয়া যাচ্ছে না। তো আজকে পাওয়া গেছে যেহেতু, তো ওর জন্য ভেবেছিল যে সোমবার দিনটা করবে আর কি, সোমবার না কি কবে জন্য করবে, 18 তারিখ, তাহলে মঙ্গলবার হচ্ছে গিয়ে পৌঁছাতো। তো ওই জন্য কী ব্যাপারের জন্য বললো যে টিকিট পাওয়া যাচ্ছে না, মামি যেটা বললো আর কি। তো ওর জন্য আজকেই চলে গেছে, কালকে পৌঁছে যাবে। 2 দিন ওখানে থাকতে লাগবে, তারপরে দিকে ডাক্তার। তাই আমি বলছি যে কী যে হবে, খুব ভয় লাগছে। আমি বলছি যে কোনো কিছু টেনশন করো না। দেখা গেল এখানে অনেক সময় কী হয়, এখানকার রিপোর্ট দেখবে অনেক সময় ভুল ভাল হয়, বাইরে গেলে কিছুই থাকে না। হ্যাঁ, যদিও সামান্য যদি অন্য কিছু থাকে বা সামান্য কিছু যদি হয়, ঠিক আছে, তো ওষুধ দিলে এটা কমে যায়। এরকম হয় আমাদের ওদিকেও লাটাগুড়িতে, দেখো কথা হচ্ছে, লাটাগুড়িতে হচ্ছে একজন এরকম হয়েছিল। তো সে হচ্ছে মানে তখন একদম শরীর ছেড়ে দিয়েছে, মানে অসুস্থ, মানে কি বলবো। ওই ওনারও ওই যে ক্যান্সার ধরা পড়েছিল। তারপরে সেই হ্যাঁ কোথায় যেন নিয়ে গেছে, হায়দ্রাবাদ না কোথায় যেন নিয়ে গেছে। তো আসার সময় একদম টনটনা ট্রেনে বসে একদম হাসতে হাসতে বলে এসেছে, কিছুই হয়নি। এই আর কি। তো ওই জন্যই মামিকে এগুলো গল্প করলাম যে ওগুলো নিয়ে টেনশন করো না, নাও তো হতে পারে, কিছু নাও হতে পারে। কারণ 10 বছর থেকে 10-12 বছর থেকে আমি শুনে যাচ্ছি এরকম। তখন কোনো ধরা কিছু পড়ে নাই, এতদিনে ধরা পড়লো, এতদিন এসে মানে সব কিছুই ঠিকঠাকই ছিল, এতদিন এসে একদিনে তো আর রোগটা হয় না। আর তার মধ্যে ওই মাসির হচ্ছে একদম পা থেকে, মানে পায়ের নখ থেকে মাথা পর্যন্ত। তো একদিনে তো জিনিসটা ছড়ায় নাই, আস্তে আস্তে ছড়িয়েছে। তো কিছু না কিছু ধরা পড়তোই। এত টেস্ট, অনেক রকমের টেস্টও করেছিল মামি যেটা বললো।
এই আর কি। তো দেখুক কী হয় গিয়ে। তো ওর জন্য মন মেজাজ ভালো না খুব, যে মানে মানুষটা খুব ভালো ছিল আর কি, ওর জন্য খুব খারাপ লাগছে। তো যাকে চলো আর বেশিক্ষণ কথা বলবো না, আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। তো আজকের জন্য টাটা, গুড নাইট। বাবা টাটা করে দাও বাবা। টাটা, টাটা, টাটা।